ভিপি নূর কিংবা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রক্তচক্ষুকে ভয় করে নাই। কাজী এখন বাংলাদেশে এমন কোন কুতুব তৈরি হয় নাই যেই কুতুবকে গণ অধিকার পরিষদ এবং ভিপি নূর ভয় করবে। আমরা আজকে গলাচিপা উপজেলায় আমাদের যে গণসংযোগ পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচি আজকে ছিল আমাদের কালারাজা বাজারে আমাদের একটা অফিস উদ্বোধন ছিল। তার পরবর্তীতে আমরা কুমারখালী বাজারেও আমরা একটি নামাজের পরে পথসভা করেছি। সেখান থেকে আমাদের একজন নেতা যিনি মৃত্যুবরণ করেছে তার একটি স্মরণ সভা বকুলবাড়িয়ার পাতা বুনিয়া বাজারে আমাদের করার কথা, সেটা আমরা সম্পন্ন করেছি। আমাদের এই প্রোগ্রাম সম্পন্ন করতে প্রায় রাত্র 10টা বেজে যায়। 10টার পরবর্তীতে আমরা এই স্মরণ সভা শেষ করার শেষে শুনতে পাই যে এখানে এই পটুয়াখালী 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা হাসান মামুনের সমর্থকরা আমাদের এই রাস্তায় গাছ ফেলে রাস্তা অবরোধ করেছে এবং আশপাশের তার অনুসারীদেরকে জড়ো করেছে। তারা রড, রামদা, চাপাতি হাতে গাছে উঠে বিল্ডিং এর থেকে গুলতি বা যেটা ছটকা বলে সেগুলো নিয়ে অবস্থান করছে। তো এখন আমাদের এখানেও যে নেতাকর্মী আছে, এখানেও প্রায় 500 নেতাকর্মী আছে। আমরা চাইলে কিন্তু যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আমরা এগিয়ে যেতে পারি, কিন্তু আমি বরাবরই এলাকার পরিবেশ উত্তেজিত হোক, এলাকার মানুষ আতঙ্কিত হোক, এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে চাই না। যেই কারণে আমি পটুয়াখালীর পুলিশ সুপার, গলাচিপা উপজেলার ওসি সহ প্রশাসনের কর্মকর্তাদেরকে জানানো হয়েছে যে এই সন্ত্রাসী যারা এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই আওয়ামী ফ্যাসিস্টদের মতো আচরণ করছে, এইভাবে রামদা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এটা রাজনৈতিক ভাবে যাদের সাথে ভিন্নমত তাদেরকে আপনার হামলা টামলা করার জন্য এই ধরনের কাজ করছে। এবং ইতিমধ্যে আমাদের কয়েকজন নেতার মোটরসাইকেল ভেঙেছে, কয়েকজন নেতা কর্মীকে আহত করেছে। তাদের চিহ্নিত করতে, তাদের ছবি ভিডিও ধারণ করতে, যেন পরবর্তীতে আমরা মামলা করলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কারণ একটা বিষয় আপনারা জানেন যে এই ফ্যাসিবাদের আমল থেকে আমরা কিন্তু বিএনপি সহ একত্রে যুগপৎ আন্দোলন করে আসছিলাম এবং বিএনপির একেবারেই কেন্দ্র থেকে শুরু করে সারা দেশের অসংখ্য নেতা কর্মীদের সাথে আমাদের খুব একটা আন্তরিক সম্পর্ক। এইখানে যে বিএনপির নেতা মূলত তিনি আসলে আমাদের এই গণসংযোগে যে গণজোয়ার হয় সেগুলো দেখে তিনি ভীত সন্ত্রস্ত, যে তরুণ বয়সে ভিপি নূর যদি এলাকায় এখানে একটা ভালো অবস্থান করে বা এমপি নির্বাচিত হয় তাহলে ভবিষ্যৎ তার জন্য একটু কঠিন হতে পারে। এই আশঙ্কা থেকে তিনি আমাদের নেতা কর্মীদের বিভিন্নভাবে হেনস্থা করছেন, হয়রানি করছেন, কোথাও কোথাও হামলা করেছেন। এটা ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন সাহেবকে আমরা আগেও জানিয়েছি, আজকে বিকেলেও আমি এটা সালাউদ্দিন সাহেবকে জানিয়েছি। তো আমরা বিএনপির শীর্ষ পর্যায়ে জানাবো এবং আমরা দেখবো যে তারা কি পদক্ষেপ নেয় এবং প্রতিকার করে। কারণ এই হাসান মামুনদের কারণেই কিন্তু আজকে বিএনপির সারা দেশে কিন্তু একটা ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে এবং আওয়ামী লীগ আগে এই আচরণ করত, তারপরেও যদি আমার সাথে এই এলাকায় আওয়ামী লীগের এরকম আচরণ হয়নি। এমনকি আজকে এই গলাচিপার এই আপনার বকুলবাড়িয়া বা পাতাবুনিয়াই নয়, আমার নিজের ইউনিয়ন চরবিশ্বাসে যেটা আওয়ামী লীগের আমলে এই আওয়ামী লীগের লোকেরাও আমাদের নেতা কর্মীদের উপরে হামলা মামলা করার দুঃসাহস দেখায় নাই। সেখানে আজকে হাসান মামুনের লোকেরা সেখানে হামলা করে